আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকেন। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। এই যে প্রত্যেকটা 5 বছর পর পর ইলেকশন করলে দেশের কোটি কোটি টাকা খরচ হয়। এই কোটি কোটি টাকাটা কে দিব? খালি নির্বাচন দেন, নির্বাচন দেও এই কথাটা কোয়া কিন্তু সহজ, কারণ ওর বাহিরটি হাতা যায় না। জনগণের ঘাম পাসিনে ফেলাই নেটে জনগণের ঘাম পাসিনে ফেলাই নেটে আমি মুখ দিয়ে কর ভাই ইলেকশন দেব। কারণ যদি ইলেকশন কমিশনার শিক্ষিত হয়, ওই আগের গুলা ছিল মূর্খ, মন চাইছে এক ধরনের ইলেকশন করছে। যদি শিক্ষিত হয় তাহলে তার চিন্তা ভাবনা করা উচিত ছিল এটা জনগণের, কৃষকের, এই যে গার্মেন্টস আলা, তারপর রিক্সাওয়ালা, শ্রমিকের ঘাম ঝরানে টেহা। এই ঘাম ঝরানে টেহাটা এক জায়গায় ভোট দিব, আরেক জায়গায় জায়গা। আরে ভাই আমরা চাই আমলিগ পারোক, জামাত পারোক, বিএনপি পারোক, এরশাদ পারোক, যেই যায় পারোক, কিন্তু আমরা ভোটটা দিবার চাই। আঙ্গুর ভোট এক জায়গায় দিলে আরেক জায়গায় যেন না যায়। আমরা যেখানে সিল মারমু ওই জায়গায় যেন সিলটা থাকে। তাহলে এই ধরনের সিস্টেমের জন্য মেশিনের দরকার, যন্ত্রের দরকার। তারপরে ছবিযুক্ত বুড়ার, ছবিযুক্ত যে পেপারটাতে আমরা ভোট দিব, ব্লাড পেপার, এই পেপারটা যেন ছবিযুক্ত হয়। হ্যাঁ, যার যার ভোট এই যে ছবি দেখে নিয়ে যাও, সিল মারে দাও। ডুপ্লিকেট করার উপায় নেই। কীভাবে এই বাংলাদেশের জ্ঞানী গুণীরা সবাই মিলে চিন্তা করা উচিত আছিল যে এমন একটা ব্যবস্থা করতে হইব যাতে একজনের ভোট আরেকজনে না দিতে পারে। এই ব্যবস্থা না করে ইলেকশন করা যাবে না। কিন্তু এই বালগুলো বকবক করে না, বকবক করে খালি কি ইলেকশন দাও, মানে ওই ইলেকশন দাও রাতে একটা সাপ করে হেলাই দিন ভোট দিয়া। বাই ফিঙ্গার দিতে হইব, ফিঙ্গারের ব্যবস্থা করতে হইব, তারপরে সার্ভারে নাম থাকতে হইব। কার্ড, ভোটার আইডি ছাড়া যেন কার্ড ভোট না দিতে পারে, ভোটার আইডি ছাড়া যেন ভোট না দিতে পারে। তারপরে একজনের ভোট যেন আরেকজনে না দিতে পারে। প্রত্যেকটা কেন্দ্রে একটা করে মেশিন থাকতে হইব। টিপগুলো পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে বারকোড বাই করে তারপরে উপরে মাইরে দিব। অথবা ছবিযুক্ত ভোটার, প্রত্যেকটা পেপারে ছবি থাকবো, যার যার পেপারটা তার হাতে দিয়ে দিব ছবি দেখে। যে কোনো একটা পদ্ধতি, বাংলাদেশের জ্ঞানী গুণীর অভাব আছে, খালি টকশোয়ে বকবক করে। হ্যাঁ, টকশোয়ে না, হেই বকবক করে তাড়াতাড়ি ইলেকশন দেবো। ওদের গোয়া মারানের কাম, এই বাইনচুদের বাচ্চা করে আঙ্গুরে গাম জারে নেটে ওরা ইলেকশন দেবো। আর এই ইলেকশনের পদ্ধতি দিয়ে পরিবর্তন করতে হইব। বাংলাদেশের ইলেকশন যে দেয় এই পদ্ধতি পরিবর্তন করতে হইব। হ্যাঁ, এক জায়গায় ভোট দিলে যেন আরেক জায়গায় না যায়, যেখানে সিল মারবো ওই জায়গায় যেন থাকে। একজনের ভোট যেন আরেক জায়গায় না দিতে হয়। এই ধরনের কী ধরনের যন্ত্র ব্যবহার করলে, কী ধরনের মেশিন ব্যবহার করলে এই ব্যবস্থা হবো, সেটা চিন্তা ভাবনা করে ইলেকশন দেওয়ার লাগবে। মানে বাহাইতে এটি হাজামাইতে হয়ে গেছে। এটা মূর্খ, ইলেকশন কমিশনার হলো মূর্খ। এ যদি শিক্ষিত হইতো তাহলে এটা ব্যবস্থা করতো যে না, আমরা এই ব্যবস্থা করবো, এই যন্ত্র আবিষ্কার করবো, এই যন্ত্র সাহায্যে ভোট দিবে। তারপরে প্রত্যেকটা ভোটার আইডি আছে কিনা, তারপরে সার্ভারের নাম আছে কিনা, মরে গেছে সেগুলির নাম আছে সার্ভারও, জীবিত মানুষের নাম নাই সার্ভারও। তাহলে এত কিছু করার পরেছেন ইলেকশনটা। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন, গপত করে ইলেকশন দেব। মাদার সুদের একার বাহাইতে টেয়া পাইছে তো। আর এই ইলেকশনের যে খরচ প্রত্যেকটা রাজনীতিবিদে করে ভরণ রাখবো, এমন একটা আইন করলে যে এইবার ইলেকশনের যত খরচ হবো তোরা দিবি, তো করে ভর্তি হইব, নলে ইলেকশন করা হবি না। এমন আইনের দরকার বাংলাদেশে। বাহাইতে টেহা জমাইছে, তাড়াতাড়ি ইলেকশন তো পার হবো আর জাতিরে গুয়া মারবো। মানে আঙ্গুরে গুয়া মারার জন্য একবারে খাড়া হয়ে গেছে গা, থাকা হাইতাছে না তো, যন্ত্র খারাপ হয়ে গেছে গা, তাড়াতাড়ি কেমনি গুয়া মারবো আঙ্গুরে। এই চিন্তা ভাবনা নিয়েছে রাজনীতিবিদেরা। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। দুঃখে কই, দুঃখে বাসমুখার কই দিন, দুঃখে কই লাইক দিবেন, ভিডিও শেয়ার দিবেন।